আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ট্রাভার্স জরিপ সম্পর্কিত সমস্যার 292 পৃষ্ঠার 8.12.2 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। বলেছে ABCDE একটি বদ্ধ ঘেরের বিভিন্ন বাহুর দৈর্ঘ্য বিয়ারিং নিচে দেওয়া হলো। বলছে ই এর রেখার দৈর্ঘ্য এবং বিয়ারিং এবং কোণ DEA বাহির করো। আচ্ছা, আমাদের প্রশ্নে লাইন, লেন্থ এবং WCB অর্থাৎ হোল সার্কেল বিয়ারিং বা পূর্ণবৃত্ত বিয়ারিংয়ের মান দেওয়া থাকবে। অক্ষাংশ নির্ণয় করতে হবে এবং দ্রাঘিমাংশ নির্ণয় করতে হবে। আমরা দেখে আসি কিভাবে আমরা WCB এর মান থেকে RB এর মান নির্ণয় করব। আচ্ছা, প্রথম WCB আমাদের কত দেওয়া আছে? AB বাহুর ক্ষেত্রে 80 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে WCB ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। আমাদের কি করতে হবে? RB নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা জানি যে WCB মানে কি? আমরা জানি WCB মানেই হলো উত্তর রেখা হতে ডানাবর্তে কোণ। তার মানে উত্তর রেখা হতে ডানাবর্তে কত ডিগ্রি? 80 ডিগ্রি। আচ্ছা, এইবার আমরা কি করব? RB নির্ণয় করব। আমাদের RB নির্ণয় করার ক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে, আমাদের প্রথম কাজ হলো আমাদের দেখতে হবে RCB কোন কোয়াড্রেন্টে অবস্থিত। এইটা হলো প্রথম কোয়াড্রেন্ট, এইটা হলো দ্বিতীয় কোয়াড্রেন্ট, এইটা হলো তৃতীয় কোয়াড্রেন্ট এবং এইটা হলো চতুর্থ কোয়াড্রেন্ট। 80 ডিগ্রি যেহেতু প্রথম কোয়াড্রেন্টে অবস্থিত, আমরা জানি প্রথম কোয়াড্রেন্ট এবং চতুর্থ কোয়াড্রেন্টের মালিক হচ্ছে নর্থ এবং দ্বিতীয় কোয়াড্রেন্ট এবং তৃতীয় কোয়াড্রেন্টের মালিক হচ্ছে সাউথ। যেহেতু প্রথম কোয়াড্রেন্টে অবস্থিত সেহেতু এইটার মালিক কে হবে? এইটার মালিক হবে নর্থ। তার মানে আমরা লিখতে পারি RB ইজ ইকুয়াল টু উত্তর রেখা হতে ডানাবর্তে অথবা বামাবর্তে। তাহলে কত ডিগ্রি আছে উত্তর রেখা হতে? 80 ডিগ্রি। 80 ডিগ্রি। আমরা সবসময় মনে রাখবো রিডিউস বিয়ারিং অর্থাৎ RB নির্ণয় করার ক্ষেত্রে দিক উল্লেখ করতে হয়। সেই দিকটা কি? অর্থাৎ প্রথম কোয়াড্রেন্টের নর্থ ইস্ট। তাহলে লিখব NE। আচ্ছা, তার মানে এই যে আমাদের টেবিলে এইখানে RBর ঘরে আমরা এখানে কত লিখতে পারি? 80 ডিগ্রি NE। আচ্ছা, দ্বিতীয় বাহুর ক্ষেত্রে অর্থাৎ BC বাহুর ক্ষেত্রে WCB কত দেওয়া আছে? 25 ডিগ্রি। আচ্ছা, এই 25 ডিগ্রির কি নির্ণয় করব আমরা? RB। আচ্ছা, তাহলে লিখতে পারি যে WCB ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। RB কত? আচ্ছা, আমরা আবার দিক উল্লেখ করি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি? WCB ইজ ইকুয়াল টু উত্তর রেখা হতে ডানাবর্তে কোণ। তার মানে উত্তর রেখা হতে ডানাবর্তে 25 ডিগ্রি। 25 ডিগ্রি। এইবার RB নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের প্রথমেই দেখতে হবে WCB কোন কোয়াড্রেন্টে অবস্থিত। এটা কি? প্রথম কোয়াড্রেন্ট। তার মানে WCB প্রথম কোয়াড্রেন্টে অবস্থিত। অতএব RB ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি NE। তাহলে আমরা এই টেবিলে এখানে কত লিখতে পারি? 25 ডিগ্রি NE। আচ্ছা, এবার CD বাহুর ক্ষেত্রে WCB কত দেওয়া আছে? 275 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে WCB ইজ ইকুয়াল টু 275 ডিগ্রি। RB ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, তার মানে WCB মানে কি? উত্তর রেখা হতে ডানাবর্তে কোণ, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, তাহলে এতটুকু কত হলো? 90। 180 270। আমাদের WCB কত? 75। 275। তার মানে এই পর্যন্ত হলো WCB। আচ্ছা, তাহলে এই WCB কোন? এবার আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের এবার নির্ণয় করতে হবে RB। আচ্ছা, RB নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমেই কি দেখব? প্রথমেই দেখব WCB কোথায় অবস্থিত, কোন কোয়াড্রেন্টে অবস্থিত। এটা কত কোয়াড্রেন্ট? চতুর্থ। এটা প্রথম, এটা দ্বিতীয়, এইটা হলো তৃতীয়। তাহলে যেহেতু চতুর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, এই চতুর্থ কোয়াড্রেন্টের মালিককে নর্থ। আচ্ছা, তার মানে উত্তর রেখা হতে ডানাবর্তে অথবা বামাবর্তে। তাহলে এইটা হলো RB এর মান। তার মানে আমরা জানি এই সম্পূর্ণ অংশটা হলো 360 ডিগ্রি আর এইখান থেকে এই পর্যন্ত
এই মানটা দেওয়া আছে 275 ডিগ্রি। তাহলে আমরা সহজেই এটা নির্ণয় করতে পারছি কিভাবে, যে 360 ডিগ্রি মাইনাস 275 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা যদি বিয়োগ করি কত আসে, 360 মাইনাস 275 আসে হলো 85 ডিগ্রি। 85 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি আরবির ক্ষেত্রে সবসময় দিক উল্লেখ করতে হয়। তাহলে এই যে 275 ডিগ্রি বা 85 ডিগ্রি এটা কোথায় অবস্থিত, নর্থ ওয়েস্ট। তার মানে এখানে লিখবো আমরা NW। আচ্ছা, তাহলে আমরা টেবিলে চলে যাই, এখানে কত লিখবো, যে 85 ডিগ্রি NW। আচ্ছা, এবার পরবর্তী বাহুর ক্ষেত্রে চলে যাই, DE বাহুর ক্ষেত্রে WCBর মান কত দেওয়া আছে, 200। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে WCB ইজ ইকুয়াল টু 200 ডিগ্রি, RB ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, তাহলে আমরা আবার দিক উল্লেখ করি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, তাহলে আমরা জানি WCB মানে কি, উত্তর রেখা হতে ডানাবর্তে কোণ। তার মানে 90, 90, 180, এই দিকে হচ্ছে 20 ডিগ্রি, তাহলে হয়ে গেল 200। তাহলে এইটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, আমরা জানি এইটা হলো প্রথম কোয়াড্রেন্ট, এইটা হলো দ্বিতীয় কোয়াড্রেন্ট, এইটা হলো তৃতীয় কোয়াড্রেন্ট এবং এইটা হলো চতুর্থ কোয়াড্রেন্ট। তার মানে 200 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে অবস্থিত, তৃতীয় কোয়াড্রেন্টে। তৃতীয় কোয়াড্রেন্টের মালিককে সাউথ। তার মানে দক্ষিণ রেখার সাথে RB ইজ ইকুয়াল টু দক্ষিণ রেখার সাথে ডানাবর্তে অথবা বামাবর্তে কোণ। যদি দ্বিতীয় কোয়াড্রেন্টে হতো তাহলে দক্ষিণ রেখা হতে আমরা ডানাবর্তে যেতাম। যেহেতু তৃতীয় কোয়াড্রেন্টে, তার মানে দক্ষিণ রেখা হতে আমরা বামাবর্তে যাব। এই কোণের মানটুকু কত, এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটুকুই হলো, এতটুকুই হলো RB। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে আমরা জানি এই মানটুকু কত, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি RB ইজ ইকুয়াল টু 200 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। তাহলে আমাদের মাইনাস করলে কত আসছে, 20 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি RB নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই দিক উল্লেখ করতে হয়। তাহলে এই যে 20 ডিগ্রি এটা কোন জায়গায় অবস্থিত, সাউথ ওয়েস্ট। তাহলে আমরা লিখতে পারি 20 ডিগ্রি SW। তাহলে আমরা চলে যাই এখানে লিখব 20 ডিগ্রি SW। আচ্ছা, আমাদের RB নির্ণয় করা শেষ। এবার আমাদের অক্ষাংশ নির্ণয় করতে হবে। আচ্ছা, অক্ষাংশের ক্ষেত্রে সূত্র কি, L cos থিটা। আর দ্রাঘিমাংশের ক্ষেত্রে সূত্র কি, L sin থিটা। আচ্ছা, L হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এই যে আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর থিটা আমরা ধরবো, RBকে থিটা ধরবো। আচ্ছা, তাহলে দেখুন আমরা এই প্রথমটা ক্যালকুলেশন করি। প্রথম হচ্ছে L cos থিটা, তার মানে L হচ্ছে বাহুর দৈর্ঘ্য, কত দেওয়া আছে আমাদের, 200। তার মানে আমরা লিখতে পারি 200 ইন্টু সূত্রের কস থিটার মান কত আমাদের, 80 ডিগ্রি। আচ্ছা, আমাদের তাহলে মান কত আসলো, 34.73। 34.73 আমাদের অক্ষাংশ শেষ, AB বাহুর অক্ষাংশ নির্ণয় শেষ। এবার আমরা AB বাহুর দ্রাঘিমাংশ নির্ণয় করব। দ্রাঘিমাংশের সূত্র কি, L sin থিটা। তার মানে 200 ইন্টু সাইন ইন্টু থিটা কত, 80 ডিগ্রি, 80। তাহলে মান আসছে 196.96, 196.96। আচ্ছা, এবার দ্বিতীয় বাহুর ক্ষেত্রে অক্ষাংশ আমরা নির্ণয় করব আবার, L cos থিটা। L কত, 220 ইন্টু কস, সূত্রের কস, থিটার মান কত, 25। তাহলে আমাদের মান আসছে 199.39। তাহলে আমরা লিখব 199.39। আচ্ছা, এইবার আমরা BC বাহুর দ্রাঘিমাংশ নির্ণয় করব, L sin থিটা। তার মানে 220 ইন্টু সাইন ইন্টু 25। আচ্ছা, আসছে হচ্ছে 92.98। সরি। আচ্ছা, এবার সিডি বাহুর ক্ষেত্রে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করব। সিডি বাহুর ক্ষেত্রে অক্ষাংশ L cos থিটা, L কত, 185 ইন্টু কস থিটা, সূত্রের কস, থিটার মান 85 ডিগ্রি, 85। মান কত আসছে, 16.0
16.12। আচ্ছা, যদি আমরা এবার দ্রাঘিমাংশ নির্ণয় করতে চাই তাহলে এল সাইন থেটা, এল আছে 185 ইন্টু সাইন ইন্টু থেটা কত, তা হলো 85 ডিগ্রি, মান আসছে 184.30। আচ্ছা, এইবার খেয়াল করেন আমাদের এখানে নর্থ এন ছিল, এই জন্য প্রতিটা ঘরেই এন ছিল, এই জন্য আমরা এনের ঘরে মান লিখছি। এইবার এই দুটোই ছিল, এবার এ দুটোই ছিল ই, এই জন্য ইর ঘরে মান লিখছি। এইখানে আছে কি ডাব্লু, তার মানে এই 184.30 আমরা কোন ঘরে লিখব, ডাব্লুর ঘরে, তার মানে 184.30। আচ্ছা, এবার সর্বশেষ বাহু অর্থাৎ ডি বাহুর ক্ষেত্রে, ডি বাহুর ক্ষেত্রে অক্ষাংশ কত হবে, এল কস থেটা, তার মানে 195 ইন্টু কস থেটা, থেটার মান কত আছে 20 ডিগ্রি। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসছে 183.24। এইটা কোন ঘর, এস এর ঘরে লিখব, যেহেতু এখানে এস আছে এখানে লিখব 183.24। আচ্ছা, এবার দ্রাঘিমাংশের ক্ষেত্রে যাই, এল সাইন থেটা, তার মানে 195 ইন্টু সাইন থেটা, থেটার মান কত 20 ডিগ্রি। আচ্ছা, মান কত আসছে 66.70। আচ্ছা, এখানে কি আছে, ডাব্লু আছে, তার মানে আমরা ডাব্লুর ঘরে লিখব, এই যে ডাব্লুর ঘরে লিখব যে 66.70। আচ্ছা, এবার আমাদের কাজ হলো এই এনগুলা যোগ করা এবং এসগুলা যোগ করা, ইগুলা এবং ডাব্লুগুলা যোগ করা। আমাদের সবসময় মনে রাখতে হবে যে অক্ষাংশের ক্ষেত্রে এই এনের যোগফল এবং এই এসের যোগফল সমান হবে। আচ্ছা, আমরা আগে যোগ করি, দেখি কত আসে, 34.73 প্লাস 199.39 প্লাস 16.12, মান আসছে 250.24। তাহলে আমরা এখানে লিখতে পারি 250.24। আমাদের এইখানেও 250.24 বানাতে হবে, এসগুলা যোগ করে 250.24। আচ্ছা, আমাদের যদি এসগুলার যোগফল 250.24 বানাতে হয় তাহলে আমাদের ইএ বাহুর অক্ষাংশ কত লেখা লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 250.24 মাইনাস 183.24, মান আসছে হচ্ছে 67, তার মানে 67। আচ্ছা, এবার চলে যায় দ্রাঘিমাংশের ক্ষেত্রে, 196.96 প্লাস 92.28, মান আসছে হলো 289.24। আমাদের এইখানেও বানাতে হবে 289.24। আচ্ছা, তাহলে 289.24 এখান থেকে আমরা মাইনাস করব কত, যে এইখানে আছে, আচ্ছা আমাদের এখানে আছে 184.30, 184.30 প্লাস 66.70। আচ্ছা, এইখানে মান আসছে 38.24, তার মানে এইখানে আমরা লিখব 38.24। আচ্ছা, আমাদের ইএ বাহুর কি পেলাম, অক্ষাংশ পেলাম এবং দ্রাঘিমাংশ পেলাম। এখন আমাদের কি করতে হবে, থেটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এই আরবি নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন আমাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বুঝতে হবে। উত্তর রেখা এবং দক্ষিণ রেখার সমান্তরাল সকল রেখাগুলোই হলো অক্ষাংশ এবং পূর্ব রেখা এবং পশ্চিম রেখার সমান্তরাল সকল রেখাগুলো হলো দ্রাঘিমাংশ। আচ্ছা, তাহলে আমরা যদি এই অক্ষাংশটা লিখতে চাই তাহলে কেমন আসে, এইটা হলো নর্থ, এইটা হলো সাউথ, এইটা হলো ইস্ট, এইটা হলো ওয়েস্ট। আচ্ছা, এখন আমাদের ইএ বাহুর ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমরা কি পেয়েছি, সাউথের মান কত পেয়েছি 67, তার মানে আমরা লিখতে পারি যে এই মান 67। আচ্ছা, এইবার দ্রাঘিমাংশের ক্ষেত্রে আমরা কত পেয়েছি 38.24, কোথায়, ডাব্লুতে, তার মানে ডাব্লুতে পেয়েছি 38.24। তাহলে যদি এই বিন্দু এইটাকে আমরা এভাবে একটা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ, এইটা হলো থেটা কোণ। আচ্ছা, আমরা জানি এই কোণের বিপরীতে কি থাকে, লম্ব থাকে, এবং এই কোণের সাথে কি থাকে, ভূমি থাকে। তাহলে এই লম্ব আর ভূমির সম্পর্ক কার সাথে, ট্যানের সাথে। তার মানে আমরা লিখতে পারি
যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। আচ্ছা, আমাদের এখানে বা ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব আমাদের এখানে কত দেওয়া আছে, এই লম্ব এই যে লম্ব কত 38.24, 38.24 ভাগ ভূমি কত 67। আচ্ছা, আমরা যদি এখানে থেটা রাখি, ট্যান সমানের ডান পাশে যে কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়, তাহলে 38.24 ভাগ 67। আচ্ছা, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে, যে 38.24 ভাগ 67। আচ্ছা, আমাদের মান আসছে হলো 29.42 মিনিট 55.45 সেকেন্ড। এইটা হলো আমাদের থেটা অর্থাৎ আরবি অর্থাৎ রিডিউসড বিয়ারিংয়ের মান। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, আচ্ছা, এইখানে যেহেতু রিডিউসড বিয়ারিং, তাহলে আমাদের দিক উল্লেখ করতে হবে যে কোন জায়গায় অবস্থিত আর কি, কোন কোয়ার্ডিনেটে অবস্থিত। এখানে 67 কিসের মান, এসের মান, এবং এই 38.24 কিসের মান, ডাব্লুর মান। তার মানে আমরা এখানে লিখতে পারি এস ডাব্লু, আমরা এখানে কি লিখতে পারি, এস ডাব্লু। আচ্ছা, তাহলে আমরা যদি এইটাকে যদি একটা চিত্রে রূপ দিই তাহলে বিষয়টা কেমন হয়, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা, আমাদের এস ডাব্লুর ঘরে অবস্থিত কত, 29 ডিগ্রি, মনে করি এইটে 29 ডিগ্রি 42 মিনিট, 29 ডিগ্রি 42 মিনিট 55.45 সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের কি নির্ণয় করতে হবে, ডাব্লুসিবি অর্থাৎ পূর্ণবৃত্ত বিয়ারিং। আর যদি কোনো সম্মুখ বিয়ারিংয়ের কথা উল্লেখ না থাকে, যদি বলে বিয়ারিং নির্ণয় করো, তাহলে অবশ্যই আমরা সেইটা বুঝে নেব যে এইটা অবশ্যই আমাদের পূর্ণবৃত্ত বিয়ারিং নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে পূর্ণবৃত্ত বিয়ারিং বলতে আমরা কি বুঝি, আমরা পূর্ণবৃত্ত বিয়ারিং বলতে বুঝি যে উত্তর রেখা হতে ডানাবর্তে কোনো রেখা যে বিয়ারিংটা উৎপন্ন করবে, তার মানে এই সম্পূর্ণ অংশটুকু আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা জানি এইখান থেকে এই পর্যন্ত এই মানটুকু কত, 180 ডিগ্রি। তাহলে এই 29 ডিগ্রি 42 মিনিট 55.45 সেকেন্ড 180-র সাথে যোগ করলে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ডাব্লুসিবি অর্থাৎ পূর্ণবৃত্ত বিয়ারিং পেয়ে যাচ্ছি। তার মানে আমরা লিখতে পারি যে ডাব্লুসিবি ইজ ইকুয়াল টু 180 প্লাস 29 ডিগ্রি 42 মিনিট 55.45 সেকেন্ড। আচ্ছা, আমাদের ডাব্লুসিবি নির্ণয় করা শেষ। তার মানে এই যে আমাদের প্রশ্নে চেয়েছিল ইয়ে রেখার বিয়ারিং নির্ণয় করো, এই বিয়ারিং নির্ণয় শেষ। আমাদের ইয়ে রেখার কি নির্ণয় করতে হবে, এখন দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি আমরা এই চিত্রের কথা আবার কল্পনা করি, এটা একটা ত্রিভুজের লম্ব ভূমি দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য, তার মানে এই অতিভুজ নির্ণয় করতে হবে। আমরা জানি যে অতিভুজ সমান, তাহলে আমরা যদি এইখানে লিখি যে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, আমাদের লাগবে অতিভুজের মান, অতিভুজ স্কোয়ার না। তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু এই স্কোয়ার সমানের ডান পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তার মানে লম্ব স্কোয়ার, লম্বের মান আমাদের কত দেওয়া আছে, 38.24 তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 67-র স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, √38.24 তার স্কোয়ার প্লাস 67 স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের অতিভুজের মান কত আসছে, 77.14 মিটার। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য নির্ণয় করেছি এবং এর আগে কি নির্ণয় করেছি, ডাব্লুসিবির মান নির্ণয় করেছি। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে দেখি, প্রশ্নে কি বলেছে কোন ডিইএ বাহির করো, প্রশ্নে বলেছে কোন ডিইএ বাহির করো। আচ্ছা, আমরা যদি ডিই আর ই এর কথা চিন্তা করি তাহলে কেমন আসে, যে ডিই এর পূর্ণবৃত্ত বিয়ারিং কত দেওয়া আছে, 200 ডিগ্রি। তার মানে যদি আমরা চিত্রের মাধ্যমে অঙ্কন করার চেষ্টা করি
যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, কি বলেছে 200 ডিগ্রি, তার মানে আমরা জানি মানে WCB অর্থই হলো উত্তর রেখা হতে ডানাবর্তে 90, 180, তার মানে এমন 200 ডিগ্রি, 200 ডিগ্রি। আচ্ছা, এইবার এটা কি বলেছে DE, তার মানে এইখানে ডি, এইখানে ই। আচ্ছা, এইখানে যদি আমরা আবার দিক উল্লেখ করি যে নর্থ, সাউথ, ইস্ট, আর এইটা হলো ওয়েস্ট। আচ্ছা, এবার আমরা কি কোন কোন বাহুর ক্ষেত্রে চিন্তা করব? ইএ বাহুর পূর্ণবৃত্ত বিয়ারিং আমরা কত নির্ণয় করেছি? 209 ডিগ্রি। 209 ডিগ্রি, এই যে 209 ডিগ্রি 42 মিনিট 55.45 সেকেন্ড। তার মানে আমরা জানি পূর্ণবৃত্ত বিয়ারিং অর্থই কি? পূর্ণবৃত্ত বিয়ারিং হলো উত্তর রেখা হতে ডানাবর্তে, তার মানে 90, 180, 210, তার মানে মনে করি এমন ইএ। আচ্ছা, তাহলে এই কোণটার আমাদের মান কত? 209 ডিগ্রি 42 মিনিট 55.45 সেকেন্ড। এখন আমাদের কি কি নির্ণয় করতে বলেছে প্রশ্নে বলেছে DEA, কোণ DEA ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, DEA, তার মানে এই কোণটা আমাদের নির্ণয় করতে হবে, এই কোণটা। যদি আমরা এইখানে কল্পনা করি যে এই সম্পূর্ণ অংশটুকু কত ছিল? 180 ডিগ্রি, আর এইখানে এই পুরো অংশটুকু বা পুরো বিয়ারিংটুকু কত ছিল? সম্পূর্ণ বিয়ারিংটুকু ছিল 200 ডিগ্রি, তার মানে এই কোণটুকুর মান ছিল, এই কোণটুকু এতটুকু কোণের মান ছিল 20 ডিগ্রি, তার মানে এই কোণটুকু কত? 20 ডিগ্রি। তাহলে এই 209 ডিগ্রি 42 মিনিট 55.45 সেকেন্ড থেকে এই 20 ডিগ্রি বাদ দিলে সহজে আমরা কোণ ই পেয়ে যাচ্ছি। তার মানে আমরা লিখতে পারি অতএব কোণ DEA ইজ ইকুয়াল টু এই 209 ডিগ্রি 42 মিনিট 55.45 সেকেন্ড মাইনাস কত? এই 20 ডিগ্রি, মাইনাস 20 ডিগ্রি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি মান কত আসে? 209 ডিগ্রি 42 মিনিট 55.45 সেকেন্ড, এখান থেকে মাইনাস হবে 20 ডিগ্রি, তাহলে আমাদের মান আসছে 189 ডিগ্রি, 189 ডিগ্রি 42 মিনিট 55.45 সেকেন্ড। তাহলে আমাদের 3টে মান নির্ণয়ই শেষ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী